আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে সুন্দর সুন্দর শাকসবজি, ফলমূল হয়ে আছে। তো বাগানে বিকেলবেলা চলে আসলাম। এখন বৃষ্টি হয়ে বাগানটা সুন্দর হয়ে আছে। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বাগানে, নানা রকম ফুলের গাছ। খুবই ভালো লাগে বাগানে আসলে। সবজি ধরে আছে, ধুন্দুল সবজি। কিছু মাটি রেডি করে রেখেছি। এদিকে ড্রাগন গাছ, সবজি বীজ বসানোর জন্য। এদিকে পুঁই শাক, নানা রকম গাছ। এদিকে লেবু গাছ, লেবু ধরেছে, ফুল এসেছে, চেরি ফুলের গাছ। এদিকে নানা রকম ফুলের গাছ। এদিকে আছে কবুতর। কবুতরকে অনেকে প্রশ্ন করেছেন কি খাবার খেতে দেই, কবুতর ছেড়ে দেই না কেন। আসলে কবুতর ছেড়ে দিলে মানুষ নিয়ে যায়, আর কবুতরকে মিক্সড ফুড দেই। বাজারে যেগুলো সব মিলানো খাবার পাওয়া যায়, সেই সাথে ইটের গুঁড়া আর ডিমের খোসা, এগুলো দিলেই কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা করে কবুতর। তো আজকে আরও কিছু সবজি বীজ বসিয়ে দিব। ঢেঁড়স, তারপরে হচ্ছে লাউ, আর হচ্ছে এদিকে আছে শসা, আর এই পেঁয়াজের বিচি আছে, এগুলো বসিয়ে দিব। এদিকে শীতকালীন গাছ আছে, বেগুন গাছ, এই চারা গাছগুলো বড় হচ্ছে। এদিকে আদা গাছ দিয়েছি দুটা টবে, আখের গাছ হচ্ছে। এদিকে মিষ্টি কুমড়া গাছ, এদিকে লাউ গাছ হয়েছে। এদিকে কামরাঙ্গা গাছ, মাশাআল্লাহ কামরাঙ্গা ধরে আছে। আর এদিকে হচ্ছে নানা রকম গাছ, কচু গাছ। এদিকে লাউর চারাগুলো বড় হয়েছে। পুঁই শাক আছে, বরবটি গাছও লাগিয়ে দিয়েছি বীজ। এদিকে শিউলি ফুল, নানা রকম ফুলের গাছ। যে পুঁই শাকের ডগাগুলো সুন্দর দেখতেই, খেতে ইচ্ছে করে। তো এদিকে আছে ফুলের গাছ, ভিতরে আছে ডালিম গাছ, ডালিম ধরে আছে। আর এখানে আছে যে সবজি গাছ, সুন্দর শাকসবজি হচ্ছে, মরিচ গাছ, কচু শাক, কচুর লতি হচ্ছে। এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, আঙুর গাছ আছে, নানা রকম গাছ আছে। এদিকে সিডলেস চায়না লেবু গাছ, এই যে ফুল এসেছে অনেক। একদিকে ফুল আসে, একদিকে লেবু বড় হয়, আর একদিকে লেবু খেতে থাকে, এরকম হয়। খুবই ভালো লাগে, লেবু গাছগুলি খুবই ভালো। এটাও সিডলেস চায়না লেবু, এটাও খেয়েছি। যার একটা আছে। তো এদিকে আবার কিন্তু ফুল এসেছে মাশাআল্লাহ। আর এটা হলো মালটা গাছ। এদিকে চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা ধরেছে, পাতার আড়ালে চিচিঙ্গা ধরে আছে। ডালিম গাছ, এখানে আছে করমচা গাছ, এখানে আছে সবজি নানা রকম গাছ, নিম গাছ, যে আমড়া গাছে আমড়া ধরেছে, ফুল এসেছে। তো মেহেদি গাছ, পেঁপে গাছ, আর এদিকে আছে ভিতরে লাল জামরুলের গাছ। এটা হচ্ছে লাল মাধবী পেয়ারা গাছ এটা। এদিকে শীতের সবজি বেগুন গাছ, ধনেপাতা গাছ লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ হয়েছে। এদিকে কিন্তু সবজি গাছ আছে, যে কুমড়ো গাছ। তো এদিকে একটু গোলাপের গাছ দিয়েছি। এদিকে সবজি গাছ, কুমড়ো, তারপরে পুঁশা। আর এদিকে হচ্ছে আমার আতা ফুল গাছ, একটা আতা ফুল ধরেছে মাশাআল্লাহ, আরও ধরেছিল পড়ে গেছে। সজনে পাতার গাছ। সেদিন দেখি যে আমার কত বড় একটা ধুন্দুল ধরে আছে মাশাআল্লাহ,
বীজ হচ্ছে। এদিকে সফেদা ধরেছে গাছে। তো এদিকেও নানা রকম গাছ, টগর ফুলের গাছ। এদিকে আমার ধুন্দুল ধরেছে। তো এদিকে আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে। আর এদিকে সবজি চারা গাছ হচ্ছে। সিম গাছ লাগিয়েছি, লতি কচু গাছ, মরিচ গাছে মরিচ ধরেছে। তো শশা গাছ হচ্ছে। আর এদিকে আম গাছ, এদিকে হচ্ছে পেঁপে ধরেছে। ধুন্দুল হচ্ছে, মাশাআল্লাহ আরেকটা বড় হয়েছে ধুন্দুল। গাছটা অনেক দিন ধরছে না, ভেবেছিলাম কেটে দিব। সেদিন দেখি অনেক ধুন্দুল ধরেছে, মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় ধরে আছে। এদিকে সফেদা গাছে ফুল এসেছে, ধরছে। এদিকে পেয়ারা গাছ হচ্ছে থাই পেয়ারা, এটা থাই পেয়ারা গাছ। এদিকেও শাকসবজি গাছ, যে বরবটি লাগিয়ে দিয়েছি, লাউ বরবটি। এদিকে সিমের গাছ, এদিকে করলা গাছ, নানা রকম শীতকালীন গাছ আছে। এদিকে কচু গাছ, কচু শাক খাওয়ার উপযোগী হয়ে গেছে। তা আমার কিন্তু অনেক পেস্তালু হয়েছে, যে পেস্তালু, এই যে ভিতরে কিন্তু পেস্তালু দেখা যাচ্ছে। পুঁই শাক, এই যে লতি কচু গাছ, লতি হচ্ছে কচু গাছ থেকে। আর পুঁই শাক তো অনেক সুন্দর মাশাআল্লাহ হয়েছে, যে বড় বড় পাতা পুঁই শাক, খেতেই ভালো লাগে। ভিতরে তো আরো অনেক আছে পেস্তালু। এদিকে সব ফুলের গাছ, নানা রকম ফুল গাছ। তো এদিকেও কিন্তু আমার সবজি আছে সুন্দর। এই যে পুঁই শাক কিন্তু বড় হচ্ছে, লাল পুঁই শাক। উপরে কিন্তু সবজি ধুন্দুল বড় হচ্ছে। এদিকে পোলাও পাতার গাছ, নানা রকম সবজি গাছ। এইদিকে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ধুন্দুল আছে, অনেক ধরেছে। তো ছাদ বাগানের ভিডিও সবার কাছে কেমন লাগলো বাগানটা, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।